প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আপনারা? দোয়া করে আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। মানুষের জন্য দোয়া করাটাই কর্তব্য। তবে দুনিয়ার কিছু দেখার পরে একেবারে ভালো লাগে না, কেমন যেন লাগে, কি হতে চলছে, কি হচ্ছে। আমি একজন মানুষ, শান্তিপূর্ণ বিশ্বাসী। দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, মারামারি, কাটাকাটি, ছিঁড়াছিঁড়ি, মামলা মোকদ্দমা এগুলা ফৌজদারি আমার পছন্দ না। আমার কাছে ভালো লাগে চারজন মানুষ একসাথে হয়েছি, হোক প্রতিবেশী, হোক অন্য কেউ, হোক পর, মিলেমিশে একসাথে চলতে পারলে ভালো লাগে। কিন্তু প্রতিহিংসা, মারামারি, দাঙ্গা হাঙ্গামা এগুলো আমার কাছে কেন যেন ভালো লাগে না। তাই মাঝে মধ্যে কিছু কথা বলি, হয়তো এসবের মধ্যে দিয়ে আমার জীবনটা পার হয়েছে, মিটিং মিছিল এই সেই বক্কর চক্কর নানান কিছুতে। তবু এইসব কিছু আমার পছন্দ না। আর নিজের শরীরই ভালো লাগে না, কি বলবো, নিজে বাঁচে কিনা জানি না, যে রোগে এতটাই আক্রান্ত যে বাঁচবো কিনা আমি জানি না। তবে আমার শরীরের প্রতি যত্ন আজও নিতে পারি না। তবে শরীরের প্রতি যেদিন যত্ন নেব সেদিন মনে দুনিয়াতে বিদায় হব, এমনটাই মনে হচ্ছে। তবে পরিশ্রম বিদায় দিতে দিব না। আমি পরিশ্রম করে যাচ্ছি কিছু কিছু কষ্টের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমার প্রতিভা আমি কাজে লাগাচ্ছি। আমি যা কিছুই করি মানুষের কল্যাণেই করি। যে আমি ভাবি বেকার জীবনটা যদিও আমি পরিশ্রম কইরা গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়াইতে পারি, নিজেকে ধন্য মনে করব। নিজের পরিশ্রমের টাকায় যদিও চলতে পারি, নিজেকে ধন্য মনে করব। কারণ কিছু কিছু হিংসার আগুন থেকে বাঁচার দরকার। কি করব ভাবনায় আছি, কিন্তু অবহেলিত জীবন আমার ভালো লাগে না। আমার ভালো লাগে শান্তিপূর্ণ জীবন। তবে আমি সময় হারাইয়া পরিশ্রমটা করতেছি, অবশ্যই আমার সফল হবে ইনশাল্লাহ, একদিন হবে, হয়তো 2 দিন আর 5। তবে কিছু কিছু জায়গায় যাওয়ার দরকার, যেতে পারি না। আসল বিষয় কি, সব কিছু তো আর বুঝি না যে এমন কোনো কথা না, তবে সব কিছু বুঝি না। আর যাদেরকে বোঝার জন্য দিব তারা আমার ভালো চায় না, তারা আমার আপনজন হলেও মানে তাদের কাছে আমি শত্রুর থেকে বেশি, আমাকে বিশ্বাস করে না। তবে নিজের রক্তের আপনজন কখনো পর হয় না, বুঝলাম। আপন ভাই মাইরা গেল ফিরা চায়, পর কখনো আপন হয় না। এক গ্যাসের বালকা আর গ্যাসে লাগে না, বুঝলাম। তো ভালো থাকবেন সকলে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।